আয়াতুল কুরসির এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কথা বলা হয়েছে। এই জন্য যেহেতু আল্লাহর গুণাবলী আর আল্লাহ যেহেতু সব থেকে শ্রেষ্ঠ, এই জন্য এই তামাম কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সব আয়াতের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা দিলেন এই আয়াত হলো আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত। মুসলিম শরীফের 1770 নম্বর হাদিস, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم। হে উবাই ইবনে কাবকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনের মধ্যে তোমার কাছে কি মনে হয় কোরআনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম আয়াত কোনটা? এটা মুসলিম শরীফের 1770 নম্বর হাদিস। উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমি উবাই ইবনে কাব জানি না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে উবাই ইবনে কাব, কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আছে, তুমি কি বলতে পারবে কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত কোনটা? এইবার উবাই ইবনে কাব বলতেছেন, কুলতু, আমি রাসূলকে বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উবাই ইবনে কাব বিশিষ্ট সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবী। উবাই ইবনে কাব এবার দ্বিতীয়বারে উত্তর দিলেন, আমি নবীজিকে বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হে নবী, হে আমার প্রাণ প্রিয় নবী, আমার মনে হয় আমার দৃষ্টিতে কোরআনের ভিতরে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। এবার দেখেন বিশ্বনবী কি করলেন, ফাকালা ফাদরাবা ফি সাদরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে কাবের বুকে থাবা দিলেন, এরকম থাবা দিলেন। আমরা দেখুন কোনো একটা ছেলে যদি কোনো কিছু পারে তা থাবা দিয়ে বলি না, সাব্বাস বেটা, বলি কি না? আমার কথাকে বুঝতেছেন? বলি কি না? তো ওই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরাবা ফি সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে থাবা দিলেন, বললেন সাব্বাস। এরপরে ওয়াকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির। হে আবাল মুনজির, আবুল মুনজির। উবাই ইবনে কাবের উপনাম হলো আবুল মুনজির। হে আবাল মুনজির, তোমার জ্ঞান তোমাকে খুশি করুক, অর্থাৎ তোমার জ্ঞানের কারণে তোমাকে স্বাগতম, তোমার জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, এই দোয়া করলেন, স্বাগত জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল এই হাদিসের মাধ্যমে বুঝালেন যে কোরআনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আর একটা হাদিস আপনাদের সামনে শোনায়, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سيد أي القرآن هي آية الكرسي। আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী আবু হুরায়রাকে বলেছেন, ও আবু হুরায়রা, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে। চূড়া বোঝেন তো? একটা ঘর বানালেন, এই ঘরের চূড়া আছে না? একটা পাহাড়ের চূড়া আছে না? এই চূড়া হলো সর্বোচ্চ উঁচু স্থান, সর্বোচ্চ মর্যাদার স্থান। বলেন তো আমার চূড়া কই? মাথা আমার চূড়া, এই খুঁটিটার চূড়া কই? ওই মাথা। বিশ্বনবী বলেন, কোরআন প্রত্যেকটা জিনিসের একটা চূড়া থাকে। কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা হলো কোরআনের চূড়া। আর এই সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, সেটা হলো কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সব আয়াতের শ্রেষ্ঠ আয়াত
আর সেটা হলো হিয়া আয়াতুল কুরসি। সেটা হলো এই আয়াতুল কুরসি। এটা হলো কোরআনের যতগুলো আয়াত আছে সব থেকে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি হাদিসের মধ্যে আছে, এর একটা জিহ্বা আছে। জিহ্বা বোঝেন তো? এর একটা জিহ্বা আছে আর দুইটা ঠোঁট আছে। কার? এই আয়াতুল কুরসি। এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দিয়েছেন আর দুইটা ঠোঁট দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে ইমাম হাইসামি রহমাতুল্লাহি আলাইহির, মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ডের 332 নম্বর পৃষ্ঠায় আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে। এই আরশের নিচে, আরশের খুঁটির কাছে এই আয়াতুল কুরসি যেদিন থেকে নাজিল হয়েছে সেদিন থেকেই এটা আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখনো পর্যন্ত আরশের খুঁটিতে বসে এই আয়াতুল কুরসি আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শোনায়। এই আয়াতুল কুরসির প্রথম যে অংশ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই অংশটা হলো ইসমে আজম। ইসমে আজম কি জিনিস? ওই ইসমে আজম এমন নাম, এর ভিতর আরেকটা অংশ আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই অংশটুকু ইসমে আজম। ইসমে আজম মানে কি জানেন? এই নাম ধরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হলো ইসমে আজম। আসেন এই ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। আন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في هاتين الآيتين الله لا إله إلا هو الحي القيوم وألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم إن فيهما اسم الله الأعظم। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তিনি বলেন দুইটা সূরা, একটা হলো আয়াতুল কুরসির মধ্যে প্রথম অংশ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর এটা সূরা আলে ইমরানের মধ্যে দ্বিতীয় নাম্বার আয়াত আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আবার আছে সূরা তাহার ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটুকু আছে সূরা তাহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা তাহার মধ্যেও আছে, আল হাইয়ুল কাইয়্যুমও আছে। এই সব মিলায়ে এইটুকু হলো ইসমে আজম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দোয়া করার সময় এইটুক পড়ে দোয়া করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অথবা যদি দোয়া করে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এটা বলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মঞ্জুর করে নেবেন। এবার আরেকটা হাদিস শোনায়। এবার এই আয়াতুল কুরসির ফজিলত এমন ফজিলত, আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? কারা কারা চাই একটু হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। এই আয়াতুল কুরসির পাওয়ার এমন পাওয়ার যে আপনাকে আয়াতুল কুরসি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আমার কথা না, এটা হলো মিশকাত শরীফের 974 নম্বর হাদিস। মিশকাত শরীফের 974 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه إلا أن يموت। الله أكبر। বিশ্বনবী তার পবিত্র জবান দিয়ে তার উম্মতের কাছে বলে গেছেন, কোন উম্মত যদি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে না নাই,
ফজরের সময় কয় রাকাত ফরজ নামাজ, জোহরের সময় কয় রাকাত ফরজ নামাজ, আসরের সময় কয় রাকাত ফরজ নামাজ, মাগরিবের সময় কয় রাকাত ফরজ নামাজ, ঈশার সময় কয় রাকাত ফরজ নামাজ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, কোন বান্দা যদি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পড়তে পারে সে জান্নাতে প্রবেশ করে না, মরে না, তাই মরে না, তাই জান্নাতে প্রবেশ করে না, মরলেই ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এই আমল কি ছাড়বেন আজ থেকে? প্রত্যেক ফরজ নামাজের পর একটু সময় নিয়ে আয়াতুল কুরসিটা পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে এই আয়াতুল কুরসি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে থাকা এটা হলো আবশ্যক, এটা আবশ্যক। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। এটা হলো এমন একটি আয়াত, কোনো ব্যক্তি যদি শোয়ার সময়, ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি যদি পাঠ করে সে শয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ওই ফেরেশতা তার আসবাবপত্র, মালামাল এবং তাকে সহ সেটা হেফাজত করে। সুবহানাল্লাহ। সমস্ত মালামাল একজন ফেরেশতা রক্ষক হয়ে যায়। ওই মাল চুরি হবে না। ওই মাল কি হবে না? চুরি হবে না। তবে শর্ত হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে ভালো জায়গায় আপনার সামর্থ্য অনুযায়ী রাখবেন। এখন কি হয়েছে, আপনি দেখা গেল আপনার সোনাটা রাস্তার উপরে রেখে এসে আয়াতুল কুরসি পড়লেন। আপনার সোনা, একটা সোনার দলা রাস্তার উপরে রেখে আসলেন, এটা কি আয়াতুল কুরসি বাঁচাতে পারবে? না। আপনি ঠিক জায়গা মতো রাখবেন। আপনার গরুটা সুন্দর করে বাঁধবেন, এবার আয়াতুল কুরসি পড়বেন। আপনার কাপড় চোপড় সুন্দর করে রাখবেন, আয়াতুল কুরসি পড়বেন। আপনার দোকানের মালামাল সুন্দর করে গুছিয়ে তালা দিয়ে আসবেন, এবার আয়াতুল কুরসি পড়বেন। এটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা বলতেছি। বুখারী শরীফ 2311 নম্বর হাদিস, খুলে দেখেন বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা। আবু হুরায়রা বর্ণনা করেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে যাকাতের কিছু মাল পাহারা দেওয়ার জন্য আমি আবু হুরায়রাকে নিযুক্ত করলো। কথা বুঝতেছেন তো নাকি? বিশ্বনবী রমজানে যাকাতের মাল উঠাতেন সরকারিভাবে, এবার একটা জায়গায় রাখতেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এই যাকাতের মালটা একটু পাহারা দাও। আবু হুরায়রা পাহারা দিতে লাগলো। প্রথম রাত্রে ফাতানি আতিন, একটা লোক প্রথম দিন আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তুআমি ফাআখাযতুহু, এরপরে সেই লোক ওই যাকাতের মাল থেকে নিয়ে মুষ্টিবদ্ধ নিয়ে সে নিজের কাছে রাখতেছে, মানে চুরি করতেছে। একটা লোক আসলো, আমার সাথে আছেন তো নাকি? আছেন তো ইনশাল্লাহ? কথাকে বোঝা যায়? আবু হুরায়রা বলতেছেন, আমি যাকাতের মাল পাহারা দিতেছি, হঠাৎ দেখি একটা লোক আসছে গভীর রাতে, এসে ওই যাকাতের মাল হয়তো খেজুর টেজুর ছিল, খেজুর ওই পকেটে ভরতেছে, তার নিয়ে পকেটে ভরতেছে। ফাআখাযতুহু, আমি তাকে ধরলাম, পাকড়াও করে ফেললাম। ওয়া কুলতু, আমি তাকে বললাম, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাব, তোমার কোনো ছাড় নাই। এইবার ওই লোকটা কাকুতি মিনতি করে বলল, ইন্নী মুহতাজুন, আমি অনেক অভাবী একজন ব্যক্তি, আমার উপরে পরিবার পরিজন আছে, পরিবার পরিজন না খাওয়া। কাকুতি মিনতি করে বলল, আমাকে আপনি ছেড়ে দেন, আর আমি আসবো না, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। এবার আবু হুরায়রার হৃদয়ে দয়ার উদ্রেক হলো। আবু হুরায়রা বললেন, ঠিক আছে যান, আপনি আর আসবেন না তো? না, আমি আর আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজের পরে আবু হুরায়রার দিকে তাকায় বললেন, আবু হুরায়রা, তোমার সেই চোরের কি অবস্থা? আবু হুরায়রা জানেও না, বিশ্বনবীকে বলেন নাই। তারপর আবু হুরায়রাকে বলতেছেন যে তোমার সেই চোরের কি অবস্থা? তার সাথে কি হলো? আবু হুরায়রা ঘটনা বর্ণনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সে মিথ্যা বলেছে, আজকের রাতে আবার আসবে। এইটা
সাহাবা একরাম বিশ্বনবীর কথাকে এতভাবে বিশ্বাস করতেন, এত দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, পৃথিবী একদিকে চলে যাবে, বিশ্বনবী বলেছেন অবশ্যই চোর আজকে আসবেই আসবে। আজকের নাস্তিকরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, বলে না? আসতেছে সামনে, আমি আলোচনায় আসবো ইনশাল্লাহ। আবু হুরায়রা বিশ্বাস করেছে যেহেতু নবীজি বলেছেন কোনো মিস নাই, অবশ্যই আজকের রাত্রে সেই চোর আবার আসবে। আবু হুরায়রা আবার পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। পরের দিন রাত ওই চোর আবার গভীর রাতে আসলেন, এসে এবার আবার পাকড়াও করলেন আবু হুরায়রা। আবার কাকতি মুনতি ইন্নী মুহতাজুন ফা আলাইয়া ইয়াল, আমি একজন অভাবী ব্যক্তি, আমার উপরে সংসার আছে, আমার উপরে অনেক মানুষ আছে, আমি অভাবী ব্যক্তি, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা আবার আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। বিশ্বনবী সকালে আবার প্রশ্ন করলেন, বিশ্বনবী বললেন সে মিথ্যা বলেছে, আবার আসবে। আবার পরের রাতে ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার পর ওই রাতে আবার ওই লোকটা আসলো চুরি করার জন্য। এবার আবু হুরায়রা আবার ধরলেন, ধরে বললেন না না, এখন তোমাকে আর ছাড় দেব না, এখন তোমাকে আর ছাড় দিব না। এই পাশে আসেন, এই পাশে আসেন। এখন তোমাকে আর ছাড় দিব না, তোমাকে আর ছাড়াছাড়ি নাই। লার ফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোমাকে এবার আমি রাসূলের কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি বললেন আমাকে ছেড়ে দেন, আমি এমন একটা আমল আপনাকে শিক্ষা দিব, যে আমলটা শিখলে, যে আমলটা করলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম তাদের আমলের প্রতি কি আগ্রহ! একটা চোর যেই বলেছে যে আমল শিক্ষা দিব, উনি ওই চোরকে ছেড়ে দিয়েছেন। বলেন আগে আমল বলেন, আমল বলেন। আর আজকে আমরা সেই সাহাবা একরামের নমুনায় সেটা মুসলমান আমরা দাবি করি, অথচ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন সাহাবা একরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। কই সাহাবারা কই আর আমরা কই? সাহাবারা কোন পথে আর আমরা কোন পথে? সাহাবারা জান্নাতের পথে আর আমরা ধরেছি অন্য পথ, ঠিক কি না? আবু হুরায়রা বললেন না, বলেন ঠিক আছে তুমি আমাকে শিক্ষা দাও। ওই লোক এবার বলতেছেন যে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শোবে, আল্লাহর পক্ষ থেকে তার মাল হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। এ কথা বললে আবু হুরায়রা ওই চোরকে ছেড়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ওই চোরের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। বিশ্বনবীর কাছে আবু হুরায়রা সব ঘটনা বললেন, ওই আমলের কথাও বললেন। বিশ্বনবী বলেন আমা কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, বুখারীর বর্ণনা বলতেছি। বিশ্বনবী বললেন তোমাকে ওই চোর যা বলেছে এটা সত্য বলেছে, যদিও ওই চোর মিথ্যাবাদী। এবার আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা তুমি কি জানো তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা তুমি কি জানো 3 রাত তুমি কার সাথে কথা বলেছ? আবু হুরায়রা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই লোককে চিনতে পারি নাই। ক্বালা যাকা শাইতান, বিশ্বনবী বললেন ওই লোকটা 3 দিন ধরে যার সাথে তোমার মুআমেলা হচ্ছে, 3 দিন ধরে যার সাথে তুমি কথা বলতেছ, 3 দিন ধরে চোরের আকৃতি নিয়ে চোর সেজে তোমার কাছে যে 3 দিন এসেছে, সে আর কেউ না, সে হলো ইবলিস শয়তান। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে 2311 নম্বর হাদিস থেকে আমরা শিখতে পারি, আমরা এটা আমলে আনতে পারি। যখনই আমরা ঘুমাতে যাব কি পড়ব? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। জোরই হচ্ছে না মোটে, লোকজন কথাই বলতে চায় না। তো এটা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনায় আমি আমার মূল বক্তব্যে যাব। এই হাদিসটা হলো, সকালবেলা কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, সন্ধ্যা পর্যন্ত সে সমস্ত ধরনের শয়তান, জিন, জাদুটোনা সব কিছু থেকে হেফাজতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি
আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সকাল পর্যন্ত সমস্ত জাদুটোনা, সমস্ত ধরনের জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, জিনের আসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 2879 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم المؤمن إليه المصير وآية الكرسي حين يصبح حفظ بهما حتى يمسي আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি সূরা মুমিন, সূরা তো মুমিন, এটা হলো 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরা মুমিন নামে একটা সূরা আছে। এই সূরার প্রথম 2 লাইন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি দিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এইটুক পড়বে আর এর সাথে আয়াতুল কুরসি পড়বে। কোনো ব্যক্তি সকালে যদি এই আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত সব কিছু তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এই সূরা মুমিনের এই 2টি আয়াত আর আয়াতুল কুরসি যদি পড়ে, সন্ধ্যা যদি কেউ পড়ে, তাহলে সারা রাত একেবারে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হেফাজতের মধ্যে নিয়ে নেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াই, আছে না নাই? বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হুজুর। আর কবিরাজদের অবস্থা তো এখন ভিন্ন। কোন কবিরাজ কি বলে নিজেরাও জানে না, ঠিক কি না? কেউ বলতেছে জিনে ধরেছে, কেউ বলতেছে আসর লাগছে, কেউ বলতেছে এই, কেউ বলতেছে সেই। একজনের সাথে আরেকজন মিল নাই। জিনে আসর করে এটা সত্য, কিন্তু কবিরাজ কোনটা সত্য বললো কোনটা মিথ্যা বললো এটা আমরা জানি না। এই জন্য এই আমলগুলো আমাদের দরকার আছে না নাই? সকাল সন্ধ্যায় আমল দরকার আছে না নাই? এটা শুধু আমরা আমল করব না, এটা আমল করে আমাদের সন্তানদের গায়েও ফু দেব, যাতে এই সমস্ত অনিষ্ট থেকে, শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে যেন হেফাজত করেন। এই জন্য এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আসেন এইবার আমরা আয়াতুল কুরসির মধ্যে একটু ঢুকি, দেখি কোন পর্যন্ত বলতে পারি। 9:23 বাজে হুজুর, আসুক আমরা বলতে লাগি, ইনশাআল্লাহ হুজুর চলে আসলে আমরা শেষ করে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? উঠে যাবেন কে কে? হাত তোলেন তো দেখি, উঠে যাবেন কে কে? ওই যে ওই লোক, যাক উঠে তাহলে উঠবেন না তো ইনশাআল্লাহ? আসেন এবার আমরা আয়াতুল কুরসি, এটার ভিতরে ঢোকা দরকার, যেহেতু এটা কোরআনের শ্রেষ্ঠতম আয়াত। হুজুর, কোরআনের ভিতরে অসংখ্য অগণিত আয়াত। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কত আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পারেন না আপনারা? কুল আউযু বিরাব্বিল ফালাক, কত আয়াত। এর মধ্যে এই আয়াত শ্রেষ্ঠ হলো কেন? এই জন্য এর ভিতরে ঢোকা দরকার। আমি আগেও বলেছি এই আয়াত শ্রেষ্ঠ, যেহেতু আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহর পরিচয় এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 10টি আলোচনা করা হয়েছে। কয়টা কথা বলা হয়েছে? আবার বলেন, কয়টা কথা বলা হয়েছে? 10টি কথা বলা হয়েছে। খুব খেয়াল দেন, এই 10টি কথা আপনাদের সামনে আমি অল্প পরিসরে এই 10টি কথা আপনাদের সামনে আমি বলবো। কয়টি কথা? 10টি কথা। 1 নাম্বার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার, আল হাইয়ুল কাইয়ুম। 2টা কথা। 2 নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 3 নাম্বার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? 4 নাম্বার। আমি বলবো, আপনারা নাম্বার বলবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কয় নাম্বার? আরো জোরে।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বলেন কয় নাম্বার? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। কয় নাম্বার? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কয় নাম্বার? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। কত নাম্বার? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এই 10টি কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম কথা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুন যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম যিনি নিয়ন্ত্রক, নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারে, যিনি নিয়ন্ত্রক। লাহু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন তিনি কোনো তন্দ্রা এবং কোনো ঘুম তাকে স্পর্শ করতে পারে না। তন্দ্রা অর্থাৎ ঝিমুনি এবং ঘুম তাকে স্পর্শ করতে পারে না। তিনি হলেন আমার আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব আমার আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে কারো ব্যাপারে সুপারিশ করবে, এমন কেউ নাই। এরপরে আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ হলেন তিনি যিনি সকল বান্দার পূর্ব পশ্চাৎ, আগেও জানেন, পরেও জানেন, এখনও জানতেছেন, অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতেও জানেন। পূর্ব পশ্চাৎ বান্দার সব কিছু যিনি জানেন তিনি হলেন কে? বলেন আল্লাহ। আরো জোরে নাম দেন, আরো জোরে নাম দেন, আরো জোরে নাম দেন। এই নামটা নিতে কি আপনাদের কষ্ট হয়? এই নামের মধ্যে যে এত মধু, এই নামের মধ্যে এত মধু আর কোনো নামে আছে? বলেন আর কোনো নামে আছে? এই নাম এত মধুময় নাম, এই নাম এত মধু রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামের মধ্যে, যে এই নাম যখনই এই নামের জিকির করি তখনই ভালো লাগে কিনা বলেন? এই জন্য একটা ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। যখন আপনার প্রচণ্ড বিষণ্ণতা লাগবে, যখন আপনি দুঃখিত থাকবেন, আমার দিকে তাকান, যখন আপনি কষ্টে থাকবেন, যখন আপনি পেরেশানিতে থাকবেন, যখন কোনো কিছু আপনার লস হয়ে যাবে, সর্বপ্রথম যে নামটা উচ্চারণ করবেন সেই নাম হলো আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি সেই আল্লাহ যিনি সকল বান্দার পূর্ব পশ্চাৎ সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর বান্দা কোনো এলেম হাসিল করতে পারে না, তার কোনো জ্ঞান বান্দা অর্জন করতে পারে না, ইল্লা বিমা শা, তবে যতটুকুন তিনি চান অতটুকুনি হাসিল করতে পারে বান্দা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি অর্থাৎ আল্লাহ যে কুরসির উপরে বসে আছেন, আল্লাহ যে সিংহাসনে বসে আছেন, যার উপরে আল্লাহ বসে আছেন, পুরা রাজত্ব চালাচ্ছেন যার উপরে বসে, সেই কুরসিটা আসমান এবং জমিন সহ তামাম বিশ্বকে সেই কুরসিটা বেষ্টন করে আছে। আল্লাহু আকবার। তাহলে তার কুরসি কত বড়, এটা আলোচনায় আসলে আপনারা বুঝতে পারতেন তার কুরসি কত বড়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান আর জমিন এটা পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হন না। ওহুয়াল আলিয়্যুন। তিনি হলেন সুমহান, আজিম, তিনি হলেন সর্বোচ্চ, সবচেয়ে উঁচু, তিনি আলিয়্যুন আজিম, এবং তিনি হলেন